এখন কি দেখা যাচ্ছে স্লাইড? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, জি জি দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, ভিজুয়াল পাথওয়েটা কি তোমরা তখন বুঝতে পারছো নাকি আবার বলবো? রিফাত, রিফাত, না আরেকবার বলেন ভালো হবে। ভিজুয়াল পাথওয়েটা স্টার্ট হচ্ছে প্রথমে রাইট লাইট রেটা আসছে কোথায়? কর্নিয়াতে। কর্নিয়া থেকে রিফ্র্যাক্টিভ মিডিয়া ক্রস করে কোথায় চলে যাচ্ছে? অপটিক নার্ভ, দেন অপটিক কাইজমা, দেন অপটিক ট্র্যাক্ট। এরপরে যাচ্ছে কোথায়? ল্যাটারাল জেনিকুলেট বডি। তারপরে অপটিক রেডিয়েশন পার করে যাচ্ছে ভিজুয়াল কর্টেক্সে। এটা হচ্ছে ভিজুয়াল পাথওয়ে, মানে লাইটটা কর্নিয়াতে পড়ার পর থেকে কিভাবে ভিজুয়াল কর্টেক্স পর্যন্ত যাচ্ছে, এটাই হচ্ছে ভিজুয়াল পাথওয়ে। আমাদের আরো কতগুলো পাথওয়ে আছে, তোমরা এগুলো গুলায় ফেলবে না। এর আরো আছে কি, পিউপিলারি লাইট রিফ্লেক্সের পাথওয়ে আছে, অ্যাকোমোডেশনের পাথওয়ে আছে। এক একটা এক এক ভাবে শুরু, সবগুলাই কি মানে লাইটটা কর্নিয়ার উপরে পড়ার পরে শুরু হবে, কিন্তু শেষ হবে এক একটা এক এক ভাবে। বুঝতে পারছো এখন? রাফিদ, জি জি বুঝছি। আচ্ছা, ভিজুয়াল কর্টেক্সের দুই ধরনের এরিয়া আছে। একটা হচ্ছে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স আর একটা হচ্ছে সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স। ফিগারটাতে দেখো, প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স হচ্ছে ব্রডম্যান এরিয়া নাম্বার 17, আর সেকেন্ডারি এই পাশে দেখো, এদিকে আছে কি সেকেন্ডারি ভিজুয়াল কর্টেক্স। তাহলে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স এর ব্রডম্যান এরিয়া নাম্বার 17, আর সেকেন্ডারিটার এটার কোনো নাম্বার নাই। তাহলে তোমরা শুধু জেনে রাখো যে দুইটা ভিজুয়াল কর্টেক্সের দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে প্রাইমারি এরিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি এরিয়া। প্রাইমারি এরিয়াটা এরিয়া নাম্বার হচ্ছে 17। এরপরে আসো ভিজুয়াল ফিল্ড। ভিজুয়াল ফিল্ডটা কি জিনিস? পার্ট অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড সিন বাই ওয়ান আই। আমরা যদি একটা চোখ বন্ধ রাখি আর আরেকটা চোখ খোলা রাখি, তখন যেটুকু এরিয়া আমরা দেখতে পাবো সেটাকেই বলছি আমরা কি, ওই চোখের জন্য ওটা কি ভিজুয়াল ফিল্ড। এটা কি বলছে যে পার্ট অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড seen by one eye when it is fixed in one direction is called field of vision or visual field of that eye. এরপরে আসো কি বাইনোকুলার ভিশন। Binocular vision is the vision in which both of the eye are used together. যখন আমরা দুই চোখই খোলা রাখবো তখন কি হবে, আমাদের ভিশন কি হয়, ওভারল্যাপিং হয়, so that a portion of the external world is seen by the eye together. একটা পোর্শন আছে যেটা কি করি আমরা দুই চোখেই দেখি, এক দুই চোখ খোলা রাখলে ওই আমাদের ওই ভিশনের অংশটুকু কি হয়, ওভারল্যাপিং হয়। এই জন্য আমাদের হিউম্যানের ক্ষেত্রে এবং কিছু কিছু অ্যানিমেল আছে তাদের ক্ষেত্রে কি হয়, বাইনোকুলার ভিশন আছে। In human and some animals, eyeballs are placed in front of the head, so the visual fields of both of the eyes overlap. Because of this, a portion of the external world is seen by both the eyes. তাহলে আমাদের হিউম্যানদের ক্ষেত্রে কি ধরনের ভিশন? বাইনোকুলার ভিশন। মনোকুলার ভিশনও কোনো কোনো অ্যানিমেলের ক্ষেত্রে আছে, যেমন ডগ, র্যাবিট, হর্স। এদের ক্ষেত্রে কি থাকে, আইবল থাকে কি বোথ সাইড অফ দ্য হেড। আমাদের আইবল হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য হেড, এই জন্য আমাদের কি আছে, বাইনোকুলার ভিশন। ভিশনটা কি হচ্ছে, ওভারল্যাপিং হচ্ছে। কিন্তু কিছু কিছু অ্যানিমেল আছে যাদের ক্ষেত্রে কি থাকে, আইবলটা
মাথা দুই সাইডে থাকে, এই জন্য কি হয় তাদের ওভারল্যাপিং হয় না, দুই চোখে আলাদা আলাদা ভাবেই দেখে, ওদের ফিল্ড অফ ভিশন আলাদা আলাদা, এই জন্য ওটাকে বলা হচ্ছে মনোকুলার ভিশন। আচ্ছা, ভিজুয়াল ফিল্ডের কিছু কি আছে, ডিভিশন আছে। ল্যাটারাল সাইডে যেটা সেটাকে বলা হচ্ছে কি টেম্পোরাল ফিল্ড, আর নোজের দিকে যেটা এটাকে বলা হয় ন্যাজাল ফিল্ড, আর ওপরে তো আপার ফিল্ড আর নিচে হচ্ছে লোয়ার ফিল্ড। এই ভিজুয়াল ফিল্ডটাকে মেজারমেন্ট করা হয় কিসের মাধ্যমে, পেরিমেট্রির মাধ্যমে। বুঝতে পারছো? সাদিয়া? ইয়েস ম্যাম। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছে। দেখো এখানে ফিল্ড অফ ভিশনের ডিভিশন গুলা দেয়া আছে। নেজাল সাইটে যেটা সেটাকে বলা হচ্ছে কি নেজাল ফিল্ড মিডিয়ালি, আর ল্যাটারালি বলছে কি টেম্পোরাল ফিল্ড, আর উপরের দিকে আপার ফিল্ড, নিচে হচ্ছে লোয়ার ফিল্ড। এটা হচ্ছে ভিজুয়াল ফিল্ডের ডিভিশন। এরপরে আসো হার্ট শেপড এরিয়া অফ ভিজুয়াল ফিল্ড। ভিজুয়াল ফিল্ডের এই চারটা ডিভিশন মিলে কি তৈরি করছে, হার্ট শেপড একটা এরিয়া তৈরি করছে। Centrally, the visual field of both eyes are joined and formed a heart-shaped area. This area is known as heart-shaped visual area. তাহলে ভিজুয়াল ফিল্ডের এরিয়াটা কেমন দেখতে, এটা হচ্ছে হার্ট শেপড। এখন আসো ইফেক্ট অফ লেশন অফ ভিজুয়াল পাথওয়ে। এখানে দেখো, তাহলে নোজের দিকে যে এরিয়াটা এটাকে আমরা ভিজুয়াল ফিল্ডে কি বলছি, নেজাল ফিল্ড, আর যেটা ল্যাটারালি এখানে দেখো ওটাকে বলছে কি টেম্পোরাল। এখন এখানে দেখো লাইট রেটা যখন কোথায় পড়ে, কর্নিয়াতে পড়ে, তখন কিভাবে এটা যাচ্ছে, এটা রিফ্র্যাক্টিভ মিডিয়া পার করে যাচ্ছে কোথায়, দেখো অপটিক নার্ভ, এরপরে আসে কি অপটিক কাইজমা। অপটিক নার্ভের নেজাল ফাইবারটা দেখো, টেম্পোরাল ফাইবারটা কিন্তু হচ্ছে যারটা সেদিকে চলে যাচ্ছে, সেম অপটিক ট্র্যাক্টে চলে যাচ্ছে, কিন্তু নেজাল ফাইবারটা কি করে অপটিক কাইজমা লেভেলে এসে এটা কি করে ডিকাসেট করে অপোজিট সাইডে চলে যাচ্ছে। তার মানে লেফট সাইডের অপটিক নেজাল যে ফাইবারটা আছে অপটিক নার্ভের, এটা চলে যাচ্ছে কোথায়, রাইট সাইডে, কোথায় অপটিক কাইজমা লেভেলে এসে, আর রাইট সাইডে যেটা সেটা চলে যাচ্ছে কোথায়। আচ্ছা তোমরা একটু ধরো, তাহলে কি বললাম যে অপটিক নার্ভের যে নেজাল ফাইবারটা সেটা কি হয়, অপটিক কাইজমা লেভেলে এসে ডিকাসেট করে অপোজিট সাইডে চলে যায়। এখন যখন কি হবে, যে অপটিক নার্ভ লেভেলে যদি ইনজুরি হয় বা অপটিক নার্ভ লেভেলে যদি কাটা হয়, তাহলে কি হবে, সেম সাইডে ব্লাইন্ডনেস হবে, কারণ অপটিক নার্ভের লেভেলে তো একদম উপরের দিকে তো ডিকাসেট হচ্ছে না, এই জন্য কি হচ্ছে যে এই যে এ নাম্বারে দেখো, এতে গিয়ে এখানে হচ্ছে এটা হচ্ছে অপটিক নার্ভ লেভেলে যদি কাটা হয়, তাহলে যদি লেফট সাইডে কাটা হয় লেফট সাইডে ব্লাইন্ডনেস হবে, রাইট সাইডে কাটা হলে রাইট সাইডে ব্লাইন্ডনেস হবে। কিন্তু যদি কোথায় কাটা হয় দেখো, অপটিক কাইজমা লেভেলে যদি কাটা হয়, তখন কি হবে, সেম সাইডের, তখন কি হবে যে সেম সাইডের
সেম সাইডের কি যাবে? সেম সাইডের টেম্পোরালটা যাবে, আর অপোজিট সাইডের কি যাবে? নেজালটা যাবে। আর যখন অপটিক ট্র্যাক্ট লেভেলে কাটা যাবে তখন কি হবে? সেম সাইডের ব্লাইন্ডনেস হবে। শুধুমাত্র কায়েজমার ক্ষেত্রে কি হবে? সেম সাইড এবং অপোজিট সাইডে যাবে। বুঝতে পারছো তো সবাই? রিফাত, ম্যাম কায়েজমার ক্ষেত্রে সেম সাইডে কেন ব্লাইন্ডনেস হবে? অপোজিট সাইডে হওয়ার কথা না? সেম সাইডে তো বলি নাই, এখানে তোমার টেম্পোরাল, এই যে দেখো, এইটা দেখো, এটা দেখলে বুঝতে পারবা। এই যে দ্য ফাইবার্স ফ্রম দ্য নেজাল হাফ অফ ইচ রেটিনা ডিকাসেট ইন দ্য অপটিক কাইজমা। মানে নেজাল হাফটা কি হচ্ছে? ডিকাসেট করছে কোথায়? অপটিক কাইজমা লেভেলে। So that the fibers in the optic tract are those from the temporal half of one retina and the nasal half of the other. এটা তো বুঝতে পারছো? মানে জি ম্যাম। অপটিক কাইজমা লেভেলে ডিকাসেট হচ্ছে, তাহলে কি হচ্ছে যে so that the fiber in the optic tract are those from the temporal half. টেম্পোরাল হাফটা কি সেম সাইডে থাকবে, আর নেজাল থাকবে কি অপোজিট, আদার। এরপর দেখো যে এ লেশন দ্যাট ইন্টারাপ্ট ওয়ান অপটিক নার্ভ, যখন একটা অপটিক নার্ভ কাটা যাবে, কজেস ব্লাইন্ডনেস ইন দ্যাট আই। ব্লাইন্ডনেস হবে কোথায়? ওই আয়েরই হবে। এরপর দেখো এ লেশন ইন ওয়ান অপটিক ট্র্যাক্ট কজেস ব্লাইন্ডনেস ইন হাফ অফ দ্য ভিজুয়াল ফিল্ড অ্যান্ড ইজ কল্ড হোমোনিমাস হেমিঅ্যানোপিয়া। হাফ ব্লাইন্ডনেস হবে। এটা কি বলছে? যে যখন অপটিক ট্র্যাক্ট লেভেলে যখন কাটা হবে তখন বলছে সেম সাইডে ব্লাইন্ডনেসটা হবে। আর লেশন এফেক্টিং দ্য অপটিক কাইজমা ডিস্ট্রয় ফাইবার ফ্রম বোথ নেজাল হেমিরেটিনাস অ্যান্ড প্রডিউস এ হেটারোনিমাস হেমিঅ্যানোপিয়া। অপোজিট সাইডে হবে, অপোজিট সাইডে হবে। হ্যাঁ, অপটিক কাইজমাতে হচ্ছে অপোজিট সাইডে হচ্ছে, আর অপটিক ট্র্যাক্টে কি বলছে? সেম সাইডে। এটাকে বলছে হোমোনিমাস। এখন কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, ফিগারটা আরেকবার দেখো। আচ্ছা, এখন তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, নিয়ার পয়েন্ট এবং ফার পয়েন্টটা কি জিনিস? নিয়ার পয়েন্ট অফ ভিশন, the nearest point to the eye at which an object can be brought into clear focus by accommodation is called near point of vision. আচ্ছা, এখানে অ্যাকোমোডেশনটা আগে একটু জানা দরকার। অ্যাকোমোডেশনটা কি জিনিস? অ্যাকোমোডেশন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ অপটিক্যাল অ্যাপারেটাস টু সি এ নিয়ার অবজেক্ট। মানে খুব কাছের একটা অবজেক্টকে দেখার জন্য। ধরো আমাদের নোজের সামনে একটা, তোমরা একটা ফিঙ্গার রাখো, দেখো যে যে পয়েন্টে এসে আমরা কি করি, ওই ফিঙ্গারটাকে দেখার জন্য আমরা কি করি? চোখটা একটু কুচকায়ে দেখার চেষ্টা করি, কাছাকাছি যেটা। এই যে অ্যাডজাস্টমেন্ট, মানে কাছের একটা অবজেক্টকে, খুব কাছের একটা অবজেক্টকে আমরা দেখার জন্য যে অ্যাডজাস্ট করি অপটিক্যাল অ্যাপারেটাসকে, এটাকেই বলা হচ্ছে কি? অ্যাকোমোডেশন। আর যে পয়েন্টটাতে আমরা দেখতে পাই এটাকেই বলা হচ্ছে কি? নিয়ার পয়েন্ট অফ ভিশন, মানে খুব কাছের যেটা। আর দূরে, যত দূর পর্যন্ত দেখা যায়। নর্মাল আয়ের ক্ষেত্রে কি? ইনফিনিট, যত দূর ইচ্ছে তত দূর দেখা যায়। আর নর্মালি এটাকে ডিস্টেন্সটাকে একটা আইডিয়াল ইয়া হিসাবে কত ধরা হয়? 6 মিটার আর 200 ফিট। এটা হচ্ছে ফার পয়েন্ট। আচ্ছা, নিয়ার পয়েন্ট অফ ভিশন, দ্য নিয়ারেস্ট পয়েন্ট টু দ্য আই at which an object can be brought into clear focus by accommodation is called near point of vision. Near point reset throughout the life. মানে নিয়ার পয়েন্ট যেটা, এটা কি করে? আমাদের বয়স বাড়ার সাথে সাথে এটা কমতে থাকে স্লোলি। প্রথমে স্লোলি কমতে থাকবে, তারপরে কি হবে? অ্যাডভান্স এজ, বয়স যত বাড়বে তত কি হবে? দ্রুত কমতে থাকবে। 10 বছর বয়সে এটা কত থাকবে? 9 সেন্টিমিটার।
তারপরে আস্তে আস্তে যখন 60 এজে গিয়ে এটা কি হবে, নিয়ার পয়েন্টটা আস্তে আস্তে কমতে কমতে কত আসবে, 83 সেন্টিমিটারে আসবে। আর ফার পয়েন্ট তো বললামই, এটা কি নর্মাল আইয়ের জন্য ইনফিনিট, আর আইডিয়ালি ধরা হয় কত, 6 মিটার। ফার পয়েন্টটা কি, যা ফারদেস্ট পয়েন্ট ফ্রম দ্য আই at which the object can be seen is called far point। ভ্যালুটা কি, নর্মাল আইয়ের ক্ষেত্রে এটা ইনফিনিট with at a distance beyond 6 meters or 200 feet। তাহলে বুঝতে পারছো সবাই, এটা এটা তো সোজা, নিয়ার পয়েন্ট আর ফার পয়েন্ট। এরপর আসো ভিজুয়াল অ্যাকুইটি। Visual acuity is usually defined in terms of the shortest distance by which two lines can be separated and still be perceived as two lines। মানে দুইটা পরপর দুইটা লাইনের মধ্যে কেমন খুব অল্প ডিস্টেন্স থাকে, দুইটা লাইনকে ডিফারেন্সিয়েট করার যে ক্যাপাবিলিটি, এটাকেই বলা হচ্ছে কি ভিজুয়াল একুইটি। এটা কিভাবে দেখা হয়, দেখো যে চোখ দেখাতে যাও যখন তোমরা, ওখানে একটা কি চার্ট, যাদের কি ডিস্টেন্স ভিশন, নর্মালি কম বয়সী যারা, তাদের ক্ষেত্রে কি হয়, ডিস্টেন্স ভিশনে মানে দূরের দূরে দূরে দেখতে পায় না। এটাকে টেস্ট করার জন্য কি দেখায় ডাক্তারের, ওখানে ওখানে থাকে একটা স্নেলের একটা চার্ট থাকে, ওই চার্টের মধ্যে অনেকগুলো লাইন থাকে, বিভিন্ন লেখা থাকে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থাকে, কখনো ইংলিশ লেটারগুলি থাকে, এগুলো, এটাকে বলা হচ্ছে কি স্নেল চার্ট। তাহলে ভিজুয়াল অ্যাকুইটি, এই যে লাইনগুলা পরপর দুটা লাইন যে আমরা দেখতে পাই, দুইটা লাইনের মাঝে যে একটু সামান্য ডিফারেন্স থাকে, এবং দুইটা লাইনকে আমরা আলাদাভাবে যদি বুঝতে পারি, এই বুঝতে পারার যে ক্যাপাবিলিটি, এটাকে বলছে কি ভিজুয়াল অ্যাকুইটি। এটা আমরা দেখি কিভাবে, স্নেলের চার্ট দিয়ে দেখি। আচ্ছা, এখানে রিফ্র্যাক্টিভ মিডিয়াটা সম্পর্কে বলা আছে। এর আগে তো আমি বলছি তোমাদেরকে যে রিফ্র্যাক্টিভ মিডিয়াটা কিন্তু ধরা হয়, যে রিফ্র্যাক্টিভ মিডিয়া কি কি নিয়ে, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রাস হিউমার। আচ্ছা, এখানে কি বলছে, দ্য বেন্ডিং অফ লাইট রেস অ্যাট অ্যান অ্যাঙ্গুলেটেড ইন্টারফেস ইজ নোন অ্যাজ রিফ্র্যাকশন। একটা অবজেক্টের থেকে কি হচ্ছে, লাইটটা যখন কি করছে, কর্নিয়াতে যাচ্ছে, এই রেটা কি হচ্ছে, যখন বেন্ডিং হয়ে অ্যাঙ্গুলেটেড হচ্ছে, তখন এটাকেই বলছে কি রিফ্রাকশন। The refractive index of a transparent substance is the ratio of the velocity of the light in air to the velocity in the substance। একটা ট্রান্সপারেন্ট সাবস্টেন্সের কথা বলেছে, এখানে কি বলছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি জিনিস, লাইটের যে কি বলছে, যে রেশিও কিসের কিসের রেশিও, এটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন দ্য এয়ার টু দ্য ভেলোসিটি অফ দ্য সাবস্টেন্স। এই দুটার মধ্যে ভেলোসিটি অফ লাইট ইন এয়ার অ্যান্ড ভেলোসিটি ইন দ্য সাবস্টেন্স, এই দুটার মধ্যে যে রেশিওটা, সেটা দিয়ে আমরা কি বের করছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা তোমরা জাস্ট একটু জেনে রাখো, তোমাদের মেইনলি লাগবে কোনটা, রিফ্র্যাক্টিভ মিডিয়া। আর আইটা কিসের মতো কাজ করে, ক্যামেরার মতো কাজ করে, এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। তাহলে রিফ্র্যাক্টিভ মিডিয়া কি, আই ক্যামেরা হিসেবে কাজ করে, জাস্ট এখানে এতটুকু জানলেই হবে। আর রিফ্র্যাক্টিভ পাওয়ার আমরা কিভাবে দেখি, রিফ্র্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে ডায়োপ্টার। এটা একটু জেনে রাখো যে রিফ্র্যাক্টিভ পাওয়ারের কি দিয়ে দেখি, ডায়োপ্টার, ইউনিট হচ্ছে ডায়োপ্টার। এখানে আছে, measurement of the refractive power of a lens is diopter. The more a lens bend light rays, the greater is its refractive। আচ্ছা, তাহলে আমরা রিফ্র্যাক্টিভ পাওয়ারটা মেজারমেন্ট করি কি ইউনিট দিয়ে, ডায়োপ্টার দিয়ে। এখানে কি বলছে, যে রিফ্র্যাক্টিভ পাওয়ার, লেন্সের বেন্ড, যে লেন্সের লাইট রে কে বেন্ড করার ক্যাপাসিটি যত বেশি, তার কি রিফ্র্যাক্টিভ পাওয়ার তত বেশি।
আচ্ছা, এখন এই পর্যন্তই থাক, বাকিটুকু তোমাদের আরেকটা ক্লাস নিব। আচ্ছা, তোমাদের